এইটা কাতারের একটা ওভারব্রিজ, যেটা সানাইয়া 15 নম্বরে অবস্থিত। এই ওভারব্রিজে মানুষ পারাপার হওয়ার জন্য এই ওভারব্রিজটা দেওয়া হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো এত মানুষ এখান থেকে পারাপার হয় না, মানুষ দেখাই যায় না। দেখেন গরমের কারণে একটা গাছের পাতা একবারে পুরো জ্বরে গেছে এবং গাছটাও মরে গেছে প্রায়, এবং এর পাশের যে গাছটা আছে ওই গাছটা এখনো তরতাজা। কাতারের ভিতরে খুবই সুন্দর একটি জায়গা, ফিরোজ আব্দুল আজিজ সাগর পাড়। আমাদের চোখের দেখায় বোঝা যায় প্রবাস কত সুন্দর, কিন্তু আসার পর বোঝা যায় প্রবাস যে কত ভয়ঙ্কর। যারা বাস্তবে ওট দেখেন নাই, এই যে দেখেন ওটগুলো, আমি নিজেও এই প্রথম দেখছি ওট। এটা কাতারের একটা জায়গা, ফরিদ আব্দুল আজিজ সাগরের পাশে। জীবন নিয়ে কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হলেই জীবনের গল্প শেষ। শুধুমাত্র ঝামেলা পছন্দ না বলে অনেকের অনেক কথাই উত্তর দেওয়া হয় না, এটাকেও মানুষ দুর্বলতা ভাবে। টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর নেয় না, এটাই হলো বাস্তবতা। জীবনে ভুল করা দরকার, নয়তো শিক্ষাও হয় না, শিক্ষাও হয় না। মা তো মায়ে, পৃথিবীতে এমন কোনো শব্দ তৈরি হয়নি যেটা দিয়ে মায়ের বর্ণনা করা যাবে। আই লাভ ইউ আম্মু। পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ দেখা। সাদা পাতা কালো করা যায়, কিন্তু কালো পাতা সাদা করা যায় না। তেমনি মানুষের ভালো পরিস্থিতিকে খুব সহজেই খারাপ পথে আনা যায়, কিন্তু খারাপ পরিস্থিতিকে সহজেই ভালো পথে আনা যায় না। কত বড় দুঃসাহস হলে ইসরায়েল কাতারে হামলা করতে পারে, অথচ এখনো পর্যন্ত পুরো মুসলিম বিশ্ব এখনো নিশ্চুপ। জীবন নিয়ে স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু স্বপ্নের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। অতি আশা আর আবেগ ছাড়তে পারলেই জীবন সুন্দর। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। পুরুষ কখনো অসুস্থতায় মরে না, পুরুষ মরে হতাশ আর দুশ্চিন্তায়। আমি যতটা ভেঙেছি তার চেয়ে বেশি সহ্য করেছি, কেউ জানেও না আমি কেমন করে বেঁচে আছি। কাতারে ডেলিভারি কোম্পানির ভিতরে কিটা নামে একটি কোম্পানি আসছে, খুবই ভালো বেসিক স্যালারি এবং ফার্মার। কাতারে এক বস্তা চাউলের দাম 75 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকা। এই এক বস্তার ভিতরে 35 কেজি চাউল রয়েছে। মানুষ ফুলের মতো সুন্দর, আবার কাটার মতো বিষাক্ত। কল্যাণকর কথা বলো, লাভবান হবে। মন্দ কথা না বলে চুপ থাকো, নিরাপদ থাকবে। শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে যোগাযোগ রাখি, কথা বলি, কিন্তু তারা হয়তো জানেই না তাদের আচরণ ও কথাবার্তার জন্য তারা কবেই মন থেকে উঠে গেছে।